ওং তস্मै নমো ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী মদন গোপাল মুখোপাধ্যায় লিখিত এবং শ্রীমৎ স্বামী সিদ্ধানন্দ সরস্বতী কর্তৃক প্রকাশিত ব্রহ্মানন্দ গিরি গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পূর্ব পাঠের পর পার্বতী ব্রহ্মানন্দ গিরিকে বলছেন, আমার অন্তর্ধানের পর তোমার পক্ষে সংসারে থাকা সম্ভবপর নহে। সেই জন্য তোমাকে কতগুলি আদেশ ও উপদেশ দিতেছি, শ্রবণ করো। ব্রহ্মানন্দ এতক্ষণ স্থির নিশ্চল নেত্রে পার্বতী দেবীর দিকে চাহিয়াছিলেন। এক্ষণে তাহাকে দেহত্যাগে কৃতনিশ্চয় জানিয়া বালকের ন্যায় বিহ্বলভাবে কাঁদিয়া উঠিলেন। তিনি প্রাণপণে পার্বতী দেবীকে জড়াইয়া ধরিতে চেষ্টা করিলেন। তাহাকে ওই সংকল্প ত্যাগের জন্য অনুরোধ করিলেন। কত সাধ্য সাধনা করিলেন, কিন্তু সকলেই বৃথা। দৈব শক্তির নিকট মানবের শক্তি কিরূপে কার্যকরী হইবে? মুহূর্ত মধ্যে ব্রহ্মানন্দের হস্তোপরি পার্বতী দেবীর নিষ্পন্দ দেহ পতিত হইল। তিনি সেই দেহ সযত্নে ক্রূরে ধারণ করিলেন। ব্রহ্মানন্দের চিৎকারে তাহাদের পুত্রকন্যা দুইটি ছুটি আসিল। তাহাদিগকে দেখিয়া ব্রহ্মানন্দ পুনরায় চিৎকার করিয়া কাঁদিয়া উঠিলেন। ছেলে মেয়ে দুটিও কাঁদিয়া উঠিল। এমন সময়ে ব্রহ্মানন্দ স্পষ্ট শুনিলেন, গৃহকোণ হইতে যেন পার্বতী দেবী বলিতেছেন, স্থির হও ব্রহ্মানন্দ, এখনই লোকজন আসিয়া পড়িবে, আমার আদেশ শ্রবণ করো। এই গৃহে যথেষ্ট অর্থ সঞ্চিত আছে। এই সমস্ত সমাজপতি মহাশয়কে দিয়া বলিবে, তিনি যেন এই বালক বালিকা দুটিকে পালন করেন এবং তাহারা যাহাতে ব্রাহ্মণ সমাজে স্থান পায় তাহার ব্যবস্থা করেন। তুমি অতঃপর পুনরায় সন্ন্যাসাশ্রমে প্রবেশ করিবে। আমি তোমার মঙ্গলের জন্য তোমাকে সংসার আশ্রমে আকর্ষণ করিয়াছিলাম, সে প্রয়োজন সিদ্ধ হইয়াছে। ইয়াতে তোমার সন্ন্যাস ধর্মের অপলাপ হইবে না। আপাতত কিছুদিন তুমি তীর্থভ্রমণ করিয়া চিত্ত শুদ্ধি করো। পরে মানসিক অবস্থা শান্ত হইলে চন্দ্রনাথ পর্বতে
অথবা কামাখ্যা পর্বতে যাইয়া তপস্যারত হইবে। জীবনের অবশিষ্ট কাল তপস্যায় অতিবাহিত করিবে। যে সংস্কার আমাদের আশু বিচ্ছেদের কারণ হইল, এইরূপ সর্বসংস্কার পরিত্যাগ করিতে শিক্ষা করিবে। আর এক কথা, তোমার সাধনার সিদ্ধি দান মানসে আমি বর দিতে চাহিলে তুমি আমাকে দিয়া দ্বাদশ দণ্ডকাল প্রস্তর বহন করাইয়াছিলে। এজন্য পরবর্তী জন্মে তোমাকে দ্বাদশ বৎসর প্রস্তরবৎ জড়ো হইয়া জীবনযাপন করিতে হইবে। ইয়াতে দুঃখিত হইও না, কারণ কর্মমাত্রেরই কিছু না কিছু ফলভোগ অবশ্যম্ভাবী। তবে ইহা তোমার মহা সৌভাগ্যের পূর্বাভাস মাত্র। দ্বাদশ বৎসরান্তে আমি তোমাকে দেহমুক্ত করিয়া দিব। তৎ পরবর্তী জন্মে তুমি বঙ্গদেশে কর্কট ক্রান্তির নিকটবর্তী নদিয়া জেলার কোনো স্থানে জন্মগ্রহণ করিবে এবং আমার সাক্ষাৎ পাইবে। সেই জন্মে আমি তোমার সর্ব অপূর্ণতা দূর করিয়া দিব। তুমি জগতের সার্বভৌম গুরু হইবে। সনাতন ধর্ম প্রচার দ্বারা জগৎগুরুর ভুবন মঙ্গলকর কার্যে আত্মনিয়োগ করিবে। এ জন্মে যাহারা তোমার সংস্রবে আসিয়াছে, তাহারা সকলেই তোমার পরিকর ও লীলা সহস্র হইয়া জন্মগ্রহণ করিবে। সার্বভৌম গুরু হইবা মাত্র তোমার বহু জন্মের স্মৃতি জাগরিত হইবে। তোমার গত সপ্তজন্মের স্মৃতি বিজড়িত বিশেষ বিশেষ স্থানে জগৎগুরুর আসন প্রতিষ্ঠা করিয়া সনাতন ধর্ম প্রচার ও সংরক্ষণে সহায়তা করিবে। আর সময় নাই, ওই পল্লীবাসীরা আসিতেছে, ভয় নাই, আমি সর্বদা তোমার সঙ্গে সঙ্গে থাকিব। এই বাক্যের সঙ্গে সঙ্গে সমস্ত নীরব হইল। ব্রহ্মানন্দ আকুল উচ্ছ্বাসে কাঁদিয়া উঠিলেন। বালক বালিকা দুইটিও কাঁদিয়া উঠিল। এমন সময়ে কয়েকজন পল্লীবাসী সেখানে আসিয়া উপস্থিত হইল। তাহারা দেখিল পার্বতীর দেহ ব্রহ্মানন্দের কুরে শায়িত নিস্পন্দ, দেহে কোনরূপ বিকার লক্ষিত হইতেছে না। রমণী নিদ্রিতা, মূর্ছিতা কি মৃতা তাহা অনুমান করা কঠিন। পার্বতী দেবীর মৃত্যু সম্বন্ধে সকলে যখন নিঃসন্দেহ হইল, তখন তাহারা মৃতদেহ সংস্কারের আয়োজন করিতে লাগিল। সন্ধ্যার পূর্বেই সেই স্বর্ণলতা গোমতী তীরে বশীভূত হইয়া গেল। সমাজপতি মহাশয়কে পূর্বেই সংবাদ দেওয়া হইয়াছিল। তিনি তৎক্ষণাৎ কয়েকজন ব্রাহ্মণকে পাঠাইয়া দিলেন। নিজেও কিছু পরেই উপস্থিত হইয়াছিলেন। সৎকারান্তে যখন সকলে ব্রহ্মানন্দের কুটিরে আসিয়া
সমবেত হইলেন, তখন পুত্রকন্যা সম্বন্ধে পার্বতী দেবীর অন্তিম ইচ্ছা সমাজপতি মহাশয়কে জানানো হইল। তিনি যথোচিত ব্যবস্থা করিবেন বলিয়া আশ্বাস দিলেন। সমবেত ব্রাহ্মণগণের মধ্যে কয়েকজনকে ব্রহ্মানন্দের সাহায্যের জন্য রাখিয়া তিনি সেদিন বিদায় গ্রহণ করিলেন। নির্দিষ্ট ঔষচান্তে বেশ সমারোহের সহিত পার্বতী দেবীর শ্রাদ্ধকার্য সম্পন্ন হইয়া গেল। ইহার কয়েকদিন পরে ব্রহ্মানন্দ পার্বতী দেবীর নির্দেশ মতো তাহার সমস্ত সঞ্চিত অর্থ ও পুত্রকন্যা লইয়া সমাজপতি মহাশয়ের গৃহে আসিয়া উপস্থিত হইলেন। তিনি ওই সমস্ত অর্থ ও পুত্রকন্যা দুইটিকে সমাজপতি মহাশয়ের হাতে সঁপিয়া দিলেন। সমাজপতি মহাশয়ের চেষ্টায় পুত্র কন্যা দুইটি ব্রাহ্মণ সমাজে সাদরে গৃহীত হইয়াছিল। পুত্রটি বয়প্রাপ্ত হইলে রমনার মঠে সেবায়িত নিযুক্ত হন। তিনি পৈতৃক গিরি উপাধি গ্রহণ করিয়াছিলেন। এই বংশের শেষ পুরুষ মঙ্গলগিরি কিছুদিন পূর্বে দেহত্যাগ করিয়াছেন। তাহার দৌহিত্রগণ অদ্যাপি ত্রিপুরা জেলার জয়মণ্ডপ পরগনার ওয়াইদপুর গ্রামে বসবাস করিতেছেন। কন্যাটি দুর্গাপুরেই বিবাহ হইয়াছিল, কিন্তু তাহার কোনো বংশধরের সন্ধান আমরা জানিতে পারি নাই। ক্রমশ পাঠ করা হইবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং যতস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।